হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জীব ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই দুর্দান্ত আছো। আমিও কিন্তু দুর্দান্ত আছি। আজকে আমি এমন একটা যেখানে চলে এসেছি, যেখানে নাকি ছোট্ট সাগরের দোকান, যেখানে নাকি তোমরা এর আগে বিষয় প্রচুর দেখে নিয়েছো। আমার পেছনেই রয়েছে দোকানটা, লোকেট করতে পারছো। আমি এখানে কোনো খাবার রিভিউ দিতে আসিনি, কারণ একজন খুব কষ্ট করে দোকানটা চালাচ্ছে। সেটা আমরা সবাই মিলে যদি একটু সাপোর্ট করি, তাহলে ওর দোকানটা একটু অনেক ভালো চলবে। যেরকম আমরা সবার জন্য ভেবে থাকি, সেরকম আমরা যারা ফুড ব্লগিং করি তাদের দ্বারাও অনেকে ভালো একটা জীবন চালাতে পারছে। তো সেখানে ও যদি চালাতে পারে, তাহলে সেখানে তো ক্ষতি নেই। তো সেই কারণেই আমি চলে এসেছি আজকে ছোট্ট সাগরের দোকানে। সেখানে রিভিউর কিছু নেই, জাস্ট কিরকম কি দিচ্ছে না দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ তোমরা সবাই ওনার পাশে থেকো। মানে আমার থেকে একটু ছোট হয়, তাও আমি ওই তুই করে তো কাউকে বলতে পারি না। তো সেটার জন্যই আজকে চলে এসেছি। এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা পুরোটা ডিটেলসে বলছে। আর ভিডিওটা বেশি বড় করছি না বক বক করে। তো চলো একেবারে ডিরেক্ট ওর দোকানে যাওয়া যাক। এই রয়েছে কিন্তু দোকানটা, লোকেশনটা আগে সবার আগে বলি। দেখতে পাচ্ছ ফর্টিজ, ওখানে ফর্টিজ এর ঠিক অপোজিট প্রান্তেই লোকেটেড হচ্ছে এই দোকানটা। দেখতে পাচ্ছ এখানে এসেই তোমরা কিন্তু সাগরকে দেখতে পাবে। আর প্রথমত রান্না করছে, আর এখানে কিন্তু খাওয়া দাওয়াটা সমান তালেই চলছে। গাড়ি ঘোড়ার আওয়াজ তো রয়েছেই, সাথে কিন্তু একসাথে রান্না বান্নাও করছে। মোটামুটি আমার খাওয়া শেষ। একটা তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে, সিম আলু ভাজা, আলু চোখা, আর দই বেগুন, আর ছোলার ডালের বড়া, বেগুন ভাজা। ছোলার ডালের বড়াটা তো ভীষণ ফেমাস হয়েছে। হ্যাঁ, স্বস্তিকাদির জন্য। স্বস্তিকাদির জন্য। তো তোমাদের এখানে কিরকম হচ্ছে, মানে রিভিউ কিরকম দিচ্ছে লোকজন? ভালো বলছে। ভালো। তো তোমার এখানে স্টার্টিং প্রাইস কত হচ্ছে? স্টার্টিং প্রাইস হচ্ছে আমার 30 টাকা থেকে স্টার্ট। চিকেন দিয়ে যদি হয় তাহলে সেটা কত করছে? চিকেন দিয়ে বলে ওটার দাম হয়ে যাচ্ছে হচ্ছে আর হান্ডি চিকেন 90 টাকায়, রেগুলার চিকেন 80 টাকা। আচ্ছা, রুই মাছ করেছো? কত প্রাইস থাকে রুই মাছ দিয়ে যদি ভাবনা? 50 টাকা। 50 টাকা। আর এমনি তোমার স্টার্টিং প্রাইস 30 টাকা থেকে। এখানে কি কি থাকছে? ওখানে একটা ভাজা, তরকারি, ডাল, পাঁপড়, লেবু, পেঁয়াজ। লেবু পেঁয়াজটা অপশনাল থাকে, যখন লেবু পেঁয়াজ যখন। আচ্ছা, তুমি কি একটা নতুন আইটেম লঞ্চ করেছো, তো সেটা কি এখন পাওয়া যাবে? আজকে সেটা নেই। নতুন আইটেমটা বলুন। ওই বেগুন দিয়ে যেটা করছিলে, দই বেগুন আছে। আছে আছে, তাই তো। কটা অবধি খোলা থাকে একটুখানি বলো। আমার 12:30টা 1টা থেকে স্টার্টিং হয়, আর ওটা এখন 3টে 3:30 অবধি খোলা থাকে। প্রত্যেকদিনই কি খোলা থাকছে? সোমবার করে অফ থাকে, আর সব দিন খোলা থাকে। রবিবারও খোলা থাকে? রবিবার। আন্টি চিকেনটা শুধুমাত্র কি রবিবারে এখন অ্যাড করতে চাইছো? রবিবারে করার ইচ্ছা আছে, দেখি পরবর্তী সময় কি হয়। চিকেন 1 প্লেট হবে, মাছ অ্যাভেলেবেল। হ্যাঁ, একটা চিকেন, দুটো মাছ। আর শুধু চিকেন না, চিকেনের থালি নেবেন? শুধু চিকেন নেবেন না চিকেনের থালি? শুধু চিকেন আর মাছ, দুটো মাছ। আচ্ছা, আঙ্কেল একটুখানি দিয়ে দিচ্ছি। এখন কিরকম সেল যাচ্ছে? একটা সবজি বাজারে একটা মাছ বাজার, ছোলা ডালে বড়া ফড়া ছিল, দুটো ছোলা ডালের বড়া ছিল। তো তাহলে এদিকে 50 টাকা আর এদিকে 30 টাকা, হলো 80 টাকা আর 20 টাকা, 100 টাকা। পরে ভাত ফাত ছিল না তো 100। হ্যাঁ দিদি, এর রেসপন্স মানে এর অ্যান্সারটা আপনি ক্লাউড দেখিয়ে দিলেই বেটার হয়, আমি যেটা ভাবি। কিন্তু আগের চেয়ে সত্যি কথা বলতে এখন আমার সেলিংটা মোটামুটি ভালোই আছে। ও ভাত চাইলে না, এখন থেকে খেয়াল নেই, আমি প্ল্যাটারে ভাত বাড়ছি, একদম খেয়াল নেই। হ্যাঁ, আর কি দেবো বল? আর কি লাগবে? আর কিছু লাগবে না? ঠিক আছে। হ্যাঁ দিদি বলেন। মোটামুটি মানুষজন এখন খেয়ে কি বলছে, মানে বেশ ভালো লাগছে। আর আমার তো বেশ ভালোই লেগেছে, সত্যি বলতে খেয়ে আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, চিকেনটা আমি নিয়েছি তাই বলছি। না, মানুষ ভালো বলছেন, খাবার খেয়েও যথেষ্ট ভালো বলছেন। এবং আমি যেটা চেষ্টা করছি কি, আমি আরো ভালোভাবে পরবর্তী সময় করার চেষ্টা করছি। আর সেরকম খুব ভালো রান্না পারি বলে ওটা বলবো না, কিন্তু নিজের
যথার্থ সম্ভব চেষ্টা করে যাচ্ছি এখনো অবধি। তোমার একটা মাছ ভাত ছিল, হ্যাঁ, মাছ মাছ ছিল, পরে ভাত ছিল, আর পরে একটা ভাত ছিল, বড়া ছিল না, তাহলে 65 টাকা। দাদা খাবে? বসো, ভেতরে বসো। আচ্ছা, এটা কি দই বেগুনটা? খাওয়া দাওয়া মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, মনে যে একটা যে বাচ্চা ছেলে এরকম ভাবে করছে, তোমরা কি মানে এটা থেকে সাপোর্ট করো? হ্যাঁ, আমার কাছে কাজ করছে ভালো। তোমরা কি থালি নিয়েছিলে? হ্যাঁ, কি থালি নিয়েছিলে, মানে কিসের, মানে এগ না চিকেন না ফিশ? হ্যাঁ, আমরা সবজি ভাত আর সবজি ভাত নিয়েছিলে। কত টাকা নিয়েছে? 40 টাকা। 40 টাকা করে প্লেট নিয়েছে, মানে ভালোই লেগেছে খাবার দাবার। ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়েছি আমার থালিটা, যেটা পুরোটা দেখতে পাচ্ছ, এই থালিটার দাম কিন্তু মাত্র 100 টাকা। হ্যাঁ, এটা কিন্তু সেই বিখ্যাত আলু সিদ্ধ যে মাখাটা, সেটা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এটা হচ্ছে শিম আলুর তরকারি। এটা হচ্ছে ওই আমরা যেটা অরুণদার দোকানে বেগুন সুন্দরী, এটা হচ্ছে দই বেগুন, আর এটা হচ্ছে চিকেন, ডাল, এদিকে পাঁপড় ভাজা, লেবু দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। পুরো এই থালিটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। নিয়ে নিয়েছি যে থালিটা, সেখান থেকে আমি জানি প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, সেখান থেকে একটু প্রথমে আলু সিদ্ধটা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটু ডাল, যেরকম একটা স্ট্রিটের দোকানে হয়ে থাকে সেই ডাল এখানে আমি ঢেলে নিলাম। সেটা দিয়ে একটু আলু সিদ্ধটা দিয়ে একটু খাই প্রথমে। যেরকম আমরা পাতি আলু সিদ্ধ ভাত খাই সেরকমই লাগছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারিটা, এখানে কিন্তু ডাটা ফাটা দিয়ে আলু দিয়ে একটা টাইপের করেছে, তো ডাল দিয়ে একটু মেখেই খাই। বেশ ভালো খেতে, তোমরা এখানে এসে বেশ ট্রাই করতে পারো। আমার তো এই দুটো আইটেমকে বেশ ভালো লেগেছে, আর তোমরা এখানে ট্রাই করতে পারো। হয়তো অনেক দূর থেকে এসে তোমরা এখানে এসে ট্রাই করতে পারবে না আমি জানি, তবে যারা এই এরিয়াতে থাকো তারা অবশ্যই এসে কিন্তু এখানে ট্রাই করো। তো চলো আমি এই শিম আলুর বেগুনের যে তরকারিটা, যেটা আমি বাড়িতে খাই না, তো সেটাও ট্রাই করি। তো চলো চিকেনটা নিয়ে নি। এই যাচ্ছে কিন্তু চিকেন, দেখতে পাচ্ছ 2 পিস আলু দিয়েছে। আমি একটু দেখিয়ে দিই চিকেনটা, এই 1 পিস আর এখানে 1 পিস দিয়েছে, মানে এরকম সাইজে কিন্তু দিচ্ছে চিকেন গুলো, দেখতে পাচ্ছ। আর একটা পিসও দেখাই, এরকম মানে বেশ ঝোল দিয়েছে। আর একটু ঝোলটা আমি নিয়ে নিই। এই যাচ্ছে ঝোল, আর বাঙালিদের আলু না ছাড়া তো চলে না, তো আলুটা নিচ্ছি। তো চলো একটু মেখে খাওয়া যাক, ঝোল আলু আর এখানে যাচ্ছে চিকেন। তো চলো, চিকেনটা বেশ ভালো খেতে লাগছে, মানে প্রপারলি যেরকম আমরা খাই সেরকমই খেতে লাগছে, মানে ঠিকঠাক। মানে খুব কিছু হয়তো তোমরা এসে পাবে না, কিন্তু একদম মানে যেরকম দিচ্ছে এইটুখানি বয়সে, তার জন্য আমার তো মনে হয় বেশ ভালো লাগে। যাচ্ছে কিন্তু দই বেগুনটা, দেখতে পাচ্ছ এখানে দইটা কিন্তু বেশ ভালোই ওপর থেকে রয়েছে। আমি একটু বেগুনটা দিয়ে খেয়ে নিই। এই কিন্তু যাচ্ছে দই বেগুনটা, দেখতে পাচ্ছ এরকম। তো আমি বেগুনটা দিয়ে একটু গ্রেভিটা দিয়ে খাই আগে। এই যাচ্ছে গ্রেভি, ওই দই বেগুনটা দিয়ে একটু খাই। যেটা নাকি অরুণদার দোকানে বেগুন সুন্দরীটা যেরকম ফেমাস হয়েছিল, এখানে কিন্তু এই সাগরের দোকানেও এই দই বেগুনটা বেশ ভালো ফেমাসিটি পেয়েছে। তো চলো ট্রাই করি। বেশ ভালো খেতে লাগে। আমি প্রথমেই বলেছি আমি আলাদা করে কোনো রিভিউ দেবো না, একদম প্রপারলি যেরকম বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া হয় সেরকমই খেতে। আদারওয়াইজ আমার আর কোনো রকম কথা বলেন। চলো মোটামুটি এটা খেয়ে শেষ করি। আমার ক্যামেরার পেছনে যে আছে সেও খেয়ে নি, তারপরে আসছি। যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে ভিড়টাও বাড়ছে, দেখতে পাচ্ছ। আমি প্রায় এসেছি 12টা নাগাদ, আর এখানে কিন্তু ভিড়টা জাস্ট এরকম হয়ে রয়েছে, দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আর সাথে সাথে ওখানে কিন্তু ফুল দমে কাজ চলছে, দেখতেই পাচ্ছ। সাগর কিন্তু এখানে ফুল দমে কাজ চালিয়ে যাচ্ছে, এখানে একটার পর একটা কিন্তু থালিও রেডি করে যাচ্ছে পরপর। এখানে কিন্তু এনারা পুরো ফুল দামে খাচ্ছে। তো চলো রিভিউটা আগে নেওয়া যাক। আর মানে এই ছেলেটা এই এত কম বয়সে যে এত কিছু পাচ্ছে, যেটা আমরাও পারি না আজকে। দেখতে পাচ্ছ ভাত কিন্তু এখানে এক্সট্রা লাগলেও কিন্তু এক্সট্রা ভাত দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু পুরো আইটেমটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি একটু দেখিয়ে দিই, এই রয়েছে কিন্তু আমাদের ছোলার ডালের বড়া, যেটা নাকি খুব ফেমাস হয়েছে। তো চলো এটা তো নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের রয়েছে যেটা দই বেগুন, দেখতে পাচ্ছ এই রয়েছে কিন্তু দই বেগুন, যার দাম কিন্তু মাত্র 20 টাকা করে রয়েছে। আর ও কিন্তু একটার পর একটা থালি বানিয়ে যাচ্ছে পরপর, যে যেটা নেবে সেটাই কিন্তু নিতে পারো। ডিম ভাত যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা থেকে। তো চলো, আমার ভিডিও করা জাস্ট শেষ হলো, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। জানি অনেকটা সময় আমাকে দাঁড়াতে হয়েছে, কিন্তু আমি একটু ব্লগ শুট করছিলাম তাই জন্য দাঁড়াতে হয়েছে। কিন্তু তোমরা যদি এখানে এসে খাও দাঁড়াতে হবে না, মানে পরপর ব্যাচ চলছে। তোমরা ওকে একটু সাপোর্ট করো, মানে ভীষণ ভালো একটা কাজ করছে।
আর হয়তো একটুখানি তোমাদের টাইম একটু বেশিও লাগতে পারে, কারণ হচ্ছে ও একা হাতে পুরোটা ম্যানেজ করছে, সাথে ওর কাকি এসেছে, তো ওইভাবেই ম্যানেজ করার চেষ্টা করছে জিনিসটা। তোমরা ওকে একটু সাপোর্ট করো, তাহলে ও ভীষণ ভালো করে কাজটা করতে পারবে। আর আমার ব্লগ দেখে আসছো বা এরকম রাস্তাঘাটে আমার এক দুজনকে মানে আমাকে দেখে চিনতে পারছে, সেটা আমার বেশ ভালো লাগছে। তোমরা আমাকে যদি কেউ চিনে থাকো রাস্তাঘাটে, তো আমাকে এসে বলো, ভিডিও করো, ফটো তোলো, আমার বেশ ভালো লাগছে এই জিনিসটা। মানে এক দুজন আমাকে আজকে রাস্তায় চিনতে পেরেছে, যেটা আমাকে না বললেই হচ্ছিল না, আমার ইউটিউব থেকে আমাকে চিনতে পারছে। তো এই জন্য আমার এই জিনিসটা বেশ ভালো লাগছে। তোমরা আমাকেও সাপোর্ট করছো, যেরকম সেরকম সাগরকেও সাপোর্ট করো। বেশি এক্সপেকটেশন নিয়ে আসবে না, যেরকম আমরা নর্মাল একটা দোকানে খাই স্ট্রিট ফুডে, সেই এক্সপেকটেশন নিয়ে আসবে, দেখবে অনেকটা ভালোবাসা নিয়ে হয়তো বাড়িতে যাবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে বেঁচে থাকো, বাই।